বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুট টু রুফের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আপনারা যারা ক্লাসটা করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ আমরা একসাথে ক্লাসটা করব। আর আপনারা কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদেরকে জানান। তো আমরা অনার্স তৃতীয় বর্ষের ধারাবাহিক কোর্সের আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রথম ক্লাস করতেছি, চ্যাপ্টার নাম্বার 1, অনুসমতা, কনগ্রুয়েন্স। তো এই অধ্যায় থেকে মূলত ব্রিফ কোশ্চেনগুলো আসে। তো আপনারা ব্রিফ কোশ্চেনগুলো সুন্দর করে নোট করবেন এবং যেগুলো সালে আসে ওগুলাই ব্রিফ কোশ্চেনগুলো। এবং এই অধ্যায়টা মূলত হচ্ছে যে আমাদের পরবর্তী অধ্যায়গুলোর প্রবেশদ্বার। এই জন্য আমরা এই অধ্যায়টা থেকে শুরু করতেছি, একদম শুরু থেকে শুরু। তো এখান থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এখানকার যে সূত্র বলতে কি যে আমাদের থিওরি টাইপের প্রশ্নগুলা, আমাদের ব্রিফ কোশ্চেনগুলো, যেটা হচ্ছে যে রিলেশন। এইটা আমাদের একটা সংজ্ঞা। রিলেশন কি? মনে করি এ ও বি দুটো যদি সেট হয়, তাহলে এ সেট হতে বি সেট সম্পর্কে হলো এ ক্রস বি এর উপসেট। ইয়াকে আর দ্বারা নির্দেশ করা হয়, তাহলে আমরা লিখতে পারি আর সাবসেট এ ক্রস বি। এটা হচ্ছে যে সম্পর্ক। এটার সংজ্ঞাটা আপনারা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে যে দ্বিপদী সম্পর্ক, অর্থাৎ বাইনারি রিলেশন। বাইনারি রিলেশনটা হচ্ছে যে মনে করি এ একটি প্রদত্ত অশূন্যক সেট, এ একটা হচ্ছে অশূন্যক সেট। এখন এ ক্রস এ সেটের উপসেট আর কে একটি দ্বিপদী সম্পর্ক বলা হয়। অনেকের কাছে মনে হতে পারে এই সংজ্ঞাটা একটু জটিল। এই সংজ্ঞাটা এই জন্য আমি আপনাদেরকে খাতায় দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে। পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা আমাদের যে নাম্বার 01701584350 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল করতে পারবেন। তো আমরা ধরে নেই আমাদের ওখানে যে বলছিল আমাদের বই, আমরা যে সংজ্ঞা থেকে জানতে পারলাম যে হচ্ছে যে এই একটি অশূন্যক সেট, ঠিক আছে। অর্থাৎ এটা এর মানটা কখনোই শূন্য হবে না, এটা একটা অশূন্যক সেট। তো একটা অশূন্যক সেট আমরা ধরে নেই এ ইকুয়াল, আমরা ধরে নিচ্ছি যে এ ইকুয়াল 1 2 3। এখানে তো কোনো শূন্য উপাদান নাই, এটা অশূন্যক সেট। তাহলে এটা যদি আমরা এ হচ্ছে যে এটা যদি আমরা উপসেট নির্ণয় করি, তাহলে এর উপসেট হবে, অর্থাৎ এ এর সাবসেট এর উপসেট। আমি লিখে দিচ্ছি এ এর উপসেট। তো এই এ সেটটার আমরা উপসেট নির্ণয় করতে পারি এইভাবে। এই সেটটা 1 2 3টা উপাদান আছে, তাহলে এর উপসেট হবে কয়টা? 8টা। প্রথমটা হচ্ছে যে 1, এরপর হচ্ছে 2, আপনারা এটা জানেন। এরপর হচ্ছে যে 3, এরপরে 1 2, এরপর হচ্ছে যে 1 3, এরপর হচ্ছে যে 2 3, এরপর হচ্ছে যে 1 2 3 পুরোটাই 1 2 3 1 2 3, এরপরে হচ্ছে যে ফাঁকা সেট, ঠিক আছে। এটার নাম হচ্ছে ফাঁকা সেট। এখন আমাদের সংজ্ঞা অনুসারে আমাদের বলছে যে এ একটা হচ্ছে অশূন্যক সেট এবং এ ক্রস এ এর হচ্ছে যে সম্পর্কটাই হচ্ছে যে আমাদের এখানে বলছে একটি অশূন্যক সেট। এখন এ ক্রস এ এর উপসেট আর কে দ্বিপদী সম্পর্ক বলে। এ ক্রস এ এর অশূন্য সম্পর্ক, এ ক্রস এ এর আর কে দ্বিপদী সম্পর্ক বলে। তো আমরা এ ক্রস এ যদি নির্ণয় করি তাহলে পাচ্ছি এ ক্রস এ। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি কিন্তু ক্লাসের সাথেই নোটটা দিয়ে দেবো, আপনারা নোটটা দেখলেই বুঝতে পারবেন। আর যদি কারো একান্তই বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে সরাসরি আমাদের যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাকে ইনবক্স বা ফেসবুকে, আমাদের ফেসবুক গ্রুপে, বা যে কোনোভাবে আমার সাথে রিচ করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপ, অনেকগুলো গ্রুপ আছে। আমাদের যে নাম্বার, সেই নাম্বারটা এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা এ ক্রস এ যদি নির্ণয় করি, এটা হচ্ছে যে আমাদের সিম্পল, আপনারা জানেন, এগুলো আপনারা আগেও করেছেন। 1,1, 1,2, এরপরে হচ্ছে যে 1,3, এরপরে 2,1, 2,2, এরপরে 2,3, এরপরে পর্যায়ক্রমে 3,1, 3,2, এরপরে হচ্ছে 3,3, এরপরে 1, পুরোটা একটা 1 2 3, এরপরে হচ্ছে যে ফাঁকা সেট। এটা হচ্ছে যে এ ক্রস এ এর আমাদের ক্রস গুণন, ঠিক আছে। তো আমরা এ ক্রস এ কিন্তু নির্ণয় করলাম। তো এখন আমাদের বলছে অশূন্যক সেট এবং আর এর উপসেট।
তো এখানে এই যে অশূন্যক সেট, এখান থেকে আমাদের মূলত এই যে এইটা এবং এই ফাঁকা সেটটা বাদ দিয়ে যেটা থাকবে এ ক্রস এ এর, এটাই মূলত হচ্ছে যে আমাদের বাইনারি সম্পর্ক। ঠিক আছে, যে এ ক্রস এ থেকে আমরা যদি এই অশূন্যক উপসেট, এই যে এইটা এবং এইটা যদি বাদ দেই, ফাঁকা সেটটা এবং এইটা সেট বাদ দিলে যেটা থাকবে এটাই হচ্ছে যে আমাদের এই যে বাইনারি সম্পর্ক, বাইনারি রিলেশন। এইটা এবং এইটা যদি বাদ দেওয়ার পরে যেটা থাকবে এ ক্রস এ এর, এটা হচ্ছে আমাদের বাইনারি রিলেশন বা দ্বিপদী সম্পর্ক। ঠিক আছে, তো এটা হচ্ছে যে বাইনারি রিলেশনের সম্পর্ক। বাইনারি রিলেশন সম্পর্কে আমি একটু ধারণা দিলাম। এখন আমাদের এখান থেকে আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের সম্পর্কের প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ রিলেশন, অর্থাৎ সম্পর্কগুলা কি। তো এখানে সম্পর্ক হচ্ছে যে 4টা দেওয়া আছে, তো আমরা মোটামুটি মেইনলি আমরা 3টাই প্রয়োগ করব। তো 1 নাম্বারটা হচ্ছে যে রিফ্লেক্সিভ, যেখানে হচ্ছে যে এ কমা এ, এবং 2 নাম্বারটা হচ্ছে যে সিমেট্রিক, এরপর হচ্ছে ট্রান্সিটিভ, এটা হচ্ছে এন্টি সিমেট্রিক, এটা হচ্ছে 4 নাম্বারটা। তো প্রথমটাকে বলা হচ্ছে আত্মিক, দ্বিতীয়টাকে বলা হচ্ছে প্রতিসম, তৃতীয়টা হচ্ছে সংক্রমী বা অনুবর্তী। তো এটার মধ্যে সম্পর্কটা কি, প্রথমেরটা হচ্ছে যে এ কমা এ বিলংস টু আর, এটা এ উল্টা পাশে এটা মানে হচ্ছে যে ফর অল। তো এটা মানে হচ্ছে যে ফর অল, উল্টা পাশে হচ্ছে যে সকলের জন্য, ফর অল। সহজ ভাষায় বলে দিতেছি, এটা মানে হচ্ছে সার্বজনীন। এটা আপনারা অনার্স প্রথম বর্ষেই থেকেই জানেন। তো এই সম্পর্কটা থাকবে রিফ্লেক্সিভের ক্ষেত্রে এ কমা এ থাকবে, দ্বিতীয়টার ক্ষেত্রে সিমেট্রিকের ক্ষেত্রে এ কমা বি সম্পর্কটা, যেখানে থাকবে এ কমা বি হলে বি কমা বি হবে, ঠিক, বি কমা এ হবে। এবং রিফ্লেক্সিভের ক্ষেত্রে এ কমা এ হলে এটার মান হবে এ বিলংস টু এ, এবং ট্রান্সিটিভের ক্ষেত্রে এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর হলে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ কমা সি। আমাদের সমাধান অর্থাৎ তাহলে আমরা পাবো এ কমা সি, এটা হচ্ছে যে আমাদের সম্পর্কটা। এখন আমি যদি আপনাদেরকে একটু বুঝাই বলি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই সম্পর্কগুলোর টাইপস অফ রিলেশন থেকে, অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক, এরপরে ট্রান্সিটিভ। তো এটার সম্পর্কগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই, প্রথমটার ক্ষেত্রে এখানে বলছে যে এ কমা এ, অর্থাৎ প্রথমটার মান যদি 1,1 হয় তাহলে ওই সম্পর্কটাই। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। তো 1 নাম্বার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা এ ক্রস এ থেকে নির্ণয় করব। আমাদের তো সম্পর্কটা হচ্ছে যে এইখান থেকেই মূলত বাইনারি, অর্থাৎ আমাদের দ্বিপদী সম্পর্ক থেকে কিন্তু আমরা এখান থেকে করব। তাহলে আমরা এ কমা এ প্রথমটার ক্ষেত্রে যদি পাই, প্রথমটার ক্ষেত্রে 1,1 গুলো আছে যে এ কমা এ, প্রথম এই এ ক্রস এ থেকে পাচ্ছি। এরপরে 2,2, এটাও হচ্ছে যে এ কমা এ, এটার মধ্যে পড়ে। এরপরে 3,3, এটাই হচ্ছে যে এ কমা এর মধ্যে পড়ে, অর্থাৎ এই সম্পর্কটা কোথায় পড়বে, এই সম্পর্কটা হবে রিফ্লেক্সিভ। এটা হচ্ছে 1 নাম্বারের এক্সাম্পল। ঠিক আছে, 2 নাম্বারের ক্ষেত্রে হবে, 2 নাম্বারেরটা আমাদের বলছে যে এ কমা বি হলে সেটার তার উল্টাটা হবে বি কমা এ, তাহলে এটার সিমেট্রিকটা হচ্ছে তার উল্টাটা, অর্থাৎ এ কমা এ হলে তার বিপরীতটা। তাহলে আমরা যদি এ কমা বি নেই, ধরে নিই এ কমা বি, এরপর হচ্ছে যে বি কমা এ, এই মানগুলো মূলত হচ্ছে যে আমাদের রিফ্লেক্সিভ সিমেট্রিক। তাহলে প্রথমটা 1 হলে দ্বিতীয়টা হবে বি, এটার উল্টাটাই হবে এটা, এটার মান হবে, এটার ক্ষেত্রে আসবে 2,1। অনুরূপভাবে 3,1 হলে এটার মান আসবে 1,3। অনুরূপভাবে আমাদের 1,3 হলে 1,3 হলে এটা রিফ্লেক্সিভ সিমেট্রিক হবে, এটা থেকে আসবে এটা আমি সাইনগুলো দিয়ে দিচ্ছি। 1, এটা থেকে আসবে এটা, এবং 1,3 হলে মান পরবর্তীটা সেটা আসবে 3,1। ঠিক আছে, অনুরূপভাবে 2,3 হলে 2,3 হলে এটার ক্ষেত্রে আসবে 3,2। অনুরূপভাবে 3,2 হলে এর মান আসবে 2,3। ঠিক আছে, প্রথমটাকে যদি আমরা এটাকে যদি এ, এটাকে যদি বি বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে বি কমা এ। ঠিক আছে, তো এটা হচ্ছে যে সিমেট্রিক। এখন আমরা ট্রান্সিটিভটা পড়বো। তো 3 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে যে আমাদের বলছে 3 নাম্বার যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা দেখি 3 নাম্বার সম্পর্কটা হচ্ছে যে যদি হচ্ছে যে এ কমা বি এবং বি কমা এ হয়, তাহলে তার সম্পর্কটা হবে এ থেকে বি পর্যন্ত। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, 3 নাম্বারটার ক্ষেত্রে এ কমা বি এবং বি কমা সি, এরপরে বি কমা সি, এবং ফাইনাল যে রেজাল্টটা সেটা হচ্ছে যে এ কমা সি, এটা হচ্ছে যে ট্রান্সিটিভ। তো প্রথমটা এটার ক্ষেত্রে হবে এই যে এটা যদি 1,2 হয় এবং এটার ক্ষেত্রে 2,3 হয়,
এবং এটার ক্ষেত্রে হবে 1,3। তাহলে রেজাল্ট হবে, ফাইনালি রেজাল্টটা পাবো এটা হচ্ছে 1,3। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে এইটা হবে প্রথমটার শেষ পদ, দ্বিতীয়টার প্রথম পদ, ঠিক আছে, এবং দ্বিতীয়টার শেষ পদ, তৃতীয়টার শেষ পদ, এবং একদম শুরুটা হবে তৃতীয়টার প্রথম পদ। এটা হচ্ছে যে ট্রান্সিটিভ, এটা হচ্ছে যে সম্পর্ক। এখন আমাদের এদের মধ্যে সম্পর্ক কি? সমতুল সম্পর্ক। সমতুলটা সম্পর্ক হচ্ছে যে একটি সেট এ এর একটি সম্পর্ক আর কে সমতুল্য সম্পর্ক হবে যদি তা আত্মিক, প্রতিসম এবং ট্রান্সিটিভ হয়। একটা সমতুল সম্পর্ক কখন হবে? যখন আমাদের একটা সম্পর্কের মধ্যে তিনটা সম্পর্ক বিদ্যমান থাকবে, অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রান্সিটিভ তিনটা সম্পর্ক যখন বিদ্যমান থাকবে একটা সেটের মধ্যে, সেটাকে আমরা বলবো সমতুল সম্পর্ক। এটা ব্রিফ কোশ্চেন হিসেবে আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা একটু খেয়াল করবেন যে আমরা কিন্তু 1 নাম্বার যে এখানে উপপাদ্যটা আছে, এই উপপাদ্যটা কিন্তু এখন আমি পড়াই নাই। তো 1 নাম্বার উপপাদ্যটা আমরা একটু দেখি। 1 নাম্বার উপপাদ্যটা 2018 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে যে A ক্রস B ইউনিয়ন সি ইকুয়াল A ক্রস B ইউনিয়ন A ক্রস সি। এটা কিন্তু আপনারা অনেকবার পড়েছেন। এটা অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে এটা আপনারা ক্লাস 9 থেকেই পড়েছেন। হায়ার ম্যাথ যাদের ছিল তারাও পড়েছেন। তো এটা আমরা আমাদের খুবই সোজা সিম্পলভাবে প্রমাণ করবো যে A ক্রস B দেওয়া আছে, A ক্রস B ইউনিয়ন সি দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে x, y such that x belongs to A and y belongs to B ইউনিয়ন সি। তাহলে আমরা x, y, x such that A and y such that B, এটা মানে হচ্ছে যে কি, এটা হচ্ছে যে অথবা সাইন, অথবা ইংরেজি কি অর। তাহলে লিখলাম যে x belongs to A and y belongs to B or y belongs to C। তাহলে আমরা লিখি x such that x belongs to A and y belongs to B or x belongs to A and y belongs to C। তাহলে লিখতে পারি যে x such that x, y belongs to A cross B or x, y such that x, y belongs to A cross C। এই শেষের লাইনটা আমি আবারও বলছি, x, y such that x, y belongs to A cross B or x, y belongs to A cross C। তাহলে এটা আমরা অর এর পরিবর্তে আমরা অর অথবা এর পরিবর্তে আমরা ইউনিয়ন সাইন বসিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি A cross B ইউনিয়ন A cross C। এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ। তো এটা বাম পক্ষ প্রমাণ করলেই হয়ে গেল। এটাকে বাম পক্ষ থেকে আবার ডান পক্ষ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে যে আমাদের থিওরি নাম্বার 1। তো এখান থেকে আমাদের তেমন একটা প্রশ্ন আসে না। তো আমরা আরেকটা প্রশ্ন, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন দেখি সরাসরি গাণিতিক প্রবলেম। আশা করি আপনাদের প্রবলেমটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের এখানে প্রবলেম নাম্বার, এক্সাম্পল নাম্বার 18। এই যে এক্সাম্পলটা 18, এটা পুরো প্রবলেমটা 2009, 2012, 2014, 2016 সালে আসছে। তো প্রশ্নটা কি, যেটা আমি বুঝাইলাম ওইটাই, যদি টি ইকুয়াল এ বি সি হয় তবে আমাদের দেখাতে বলছে যে এ টি এর উপর টি ক্রস টি একটি সমতুল্যতার সম্পর্ক। তো সমতুল্যতার সম্পর্ক কি? সমতুল্যতার সম্পর্ক যেখানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রান্সিটিভ তিনটা বিদ্যমান থাকলে সেটাকে আমরা সম্পর্কটাকে বলতে পারি সমতুল সম্পর্ক। তো যেটা দেওয়া আছে এটা লিখলাম যে টি দেওয়া আছে, এটা টি ক্রস টি নির্ণয় করেছি। টি ক্রস টি এর মানগুলো বসিয়ে দিচ্ছি, এ বি সি মানটা বসিয়ে দিচ্ছি। এখন রিফ্লেক্সিভ হওয়ার শর্ত কি? এ এ এ, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এ কমা এ, বি কমা বি, সি কমা সি বিলংস টু টি ক্রস টি। তাহলে টি ক্রস টি একটা হচ্ছে যে কি রিফ্লেক্সিভ বা আত্মিক সম্পর্ক। এরপরে সিমেট্রিক বা প্রতিসমতার ক্ষেত্রে হচ্ছে যে প্রতিসমতার সঙ্গ থেকে আমরা জানি যে এ কমা বি হলে তার মানটা হবে বি কমা এ, ঠিক আছে। তো এই সম্পর্কে আমরা লিখতে পারি যে এ কমা বি বিলংস টু টি ক্রস টি অ্যান্ড বি কমা এ বিলংস টু টি ক্রস টি। অনুরূপভাবে এ কমা সি বিলংস টু টি ক্রস টি এবং সি কমা এ বিলংস টু টি ক্রস টি। অনুরূপভাবে বি কমা সি বিলংস টু টি ক্রস টি এবং সি কমা বি বিলংস টু টি ক্রস টি। তাহলে আমরা বলতে পারি টি ক্রস টি ইজ সিমেট্রিক, অর্থাৎ প্রতিসম। অনুরূপভাবে ট্রান্সিটিভের ক্ষেত্রে এ কমা বি বিলংস টু টি ক্রস টি এবং বি কমা সি বিলংস টু টি ক্রস টি। তাহলে দেওয়া আছে, এটা থেকে আমরা পাই যে এ কমা সি বিলংস টু টি ক্রস টি। অনুরূপভাবে অর্থাৎ এ কমা বি বিলংস টু টি ক্রস টি হলে এবং বি কমা সি বিলংস টু টি ক্রস টি হলে আমরা মান পাই এ কমা সি। এটা হচ্ছে যে আমাদের টি কমা টি ক্রস টি এর মান, এর মধ্যে এই মানটা আছে, এ কমা সি এর বিলংস টু টি ক্রস টি, এই মানটা কিন্তু টি ক্রস টি এর মধ্যে আছে। অনুরূপভাবে এ কমা সি বিলংস টু টি ক্রস টি এবং সি কমা বি বিলংস টু টি ক্রস টি। তাহলে আমরা পাই এ কমা বি।
হুইচ ইজ বিলংস টু টি ক্রস টি। অনুরূপভাবে বি কমা সি বিলংস টু টি ক্রস টি এবং সি কমা এ বিলংস টু টি ক্রস টি, তাহলে আমরা পাচ্ছি বি কমা এ হুইচ ইজ বিলংস টু টি ক্রস টি। তাহলে আমরা বলতে পারি অন্য যে কোনো পছন্দের জন্য অনুরূপ ফল খাটবে। সুতরাং আমরা বলতে পারি যে টি ক্রস টি ইজ এ ট্রান্সটিটিভ। তাহলে যেহেতু এটা আমাদের রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক, অনুরূপভাবে ট্রান্সিটিভও, তাহলে আমরা বলতে পারি এই সম্পর্কটা একটি সমতুল্য সম্পর্ক। তাহলে বলতে পারি যেহেতু টি ক্রস টি সম্পর্কটি আত্মিক, প্রতিসম এবং সংক্রমী, সুতরাং ইহা একটি সমতুল্য সম্পর্ক। এখন একটা কথা হচ্ছে যে এগুলো ইংলিশে লিখবেন না বাংলা লিখবেন, এটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী লিখতে পারেন, তবে আপনারা ইংলিশে লেখা ট্রাই করবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী দিন এই অধ্যায়ের মোটামুটি যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কমপ্লিটলি শেষ করে দিলাম। এই অধ্যায় থেকে তুলনামূলকভাবে পরীক্ষা তেমন প্রশ্ন আসে না, তবে যেগুলো আসার মতো প্রশ্নগুলোকে আমি সলভ করে দিচ্ছি। আশা করি আপনারা এই অধ্যায়ের যতগুলো প্রবলেম আছে সবগুলো করতে পারবেন এবং আমরা পরবর্তী দিন দ্বিতীয় চ্যাপ্টারে যাব। তো সবার জন্য শুভকামনা। আপনারা আমাদের যারা পেইড কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের যে নাম্বার, এই যে নাম্বার 01701584350, এই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখার জন্য বা ফলো করার জন্য আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এই সুন্দর করে ক্লাসটা নোট করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। এই ক্লাসটা শেয়ার করতে ভুলবেন না।